আজকে আমি রান্না করে নিয়েছিলাম খিচুড়ি আর রাজহাঁসের মাংস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমেই আমি পরিমাণ মতো মশলার সাথে মুগ ডাল, মসুর ডাল, আলু আর পোলার চালগুলো সুন্দর করে কষিয়ে নিব। চালটা আমার কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। খিচুড়ি রান্নার সময় হাই হিটে যখন খিচুড়িটা বলক এসে যাবে তখন মৃদু আঁচে রান্নাটাকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। আরেক পাশে আমি রাজহাঁস রান্নার জন্য পাতিলে গোটা গরম মশলাগুলোর বেশ খানিকটা সরিষার তেলের সাথে পেঁয়াজ লাল লাল হয়ে এলে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে কষানোর পর পরিমাণ মতো শুকনো মশলাগুলো দিয়ে দিব। হাঁসের মাংস রান্না করতে আমরা একটু ঝালটা বেশিই খাই, এখানে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। 10 মিনিট পরে খিচুড়ির ঢাকনাটা উল্টে যখন পানি কমে আসবে তখন এটাকে দমে রাখার জন্য পাতিলের নিচে তাওয়া দিয়ে দমে বসিয়ে দিলাম। হাঁসের মাংসের মশলা যতটা কষানো যাবে হাঁসের মাংসর টেস্ট ততই বেড়ে যাবে। যেহেতু হাঁসটা বাড়ি থেকে মা পাঠিয়েছে, হাঁসটা বেশ পরিষ্কার করাই ছিল, হাঁসটা পরিষ্কার করতে আর আমার কষ্ট হয়নি। এই তো এপাশে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। খিচুড়িটা আমি পরিবেশনের আগ পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দেবো। মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি কিছুটা টমেটো, কিছুটা রসুন দিয়ে সুন্দর করে কষে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো মাংসটা আমি ঢাকনা দিয়ে দিব। খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে, মাংসটাও রেডি হয়ে গেছে। প্লেটে নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, রান্নাটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে অনেক টেস্ট ছিল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।